বেশ দেখ, এই ফাংশনটা ডোমেনের জন্য রুটের ভেতরের পোর্শনটা 0 অথবা গ্রেটার দ্যান 0, কারণ যদি এটা লেস দ্যান 0 হয় তাহলে এর ভ্যালুটা কমপ্লেক্স হয়ে যাবে। আমরা রিয়েল ভ্যালুড ফাংশন পড়ছি, তাহলে এটাকে অবশ্যই 0 অথবা গ্রেটার দ্যান 0 হতে হবে ফর ডোমেন। বেশ, তাহলে এটাও লিখতে পারি যে এক্স কিউব মাইনাস 3x এটা তাহলে লেস দ্যান ইকুয়াল টু 0 হবে, হবে তো? বেশ, এখানে যদি আমি একটা এক্স কমন নিই তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস, জাস্ট একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, যখনই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে সাইনটা চেঞ্জ হবে। হ্যাঁ, যদি আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল ধর আমি বললাম 2 গ্রেটার ইকুয়াল টু 1, তুই যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে কী হবে? এটা লেস ইকুয়াল টু হয়ে যাবে না? বেশ, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভেঙে দিচ্ছি, তাহলে এটা এক্স প্লাস রুট 3 ইন্টু এক্স মাইনাস রুট 3 হবে, হবে? বেশ, এবার এখান থেকে এক্সের রেঞ্জটা খুঁজে বের করবি কীভাবে? লাস্ট যে লাইনটায় পৌঁছালাম সেখান থেকে এক্সের রেঞ্জে যাব কি করে? এই জায়গাটা থেকে তিনটে জিনিসের প্রোডাক্ট, একটা এক্স, একটা এক্স প্লাস রুট 3, একটা এক্স মাইনাস রুট 3, তিনটে টার্মের প্রোডাক্ট হচ্ছে তোর আইদার 0 অথবা নেগেটিভ নাম্বার, তাই তো? তো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে তোর এটা থেকে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করে নেয়। ক্রিটিক্যাল পয়েন্ট মানে জাস্ট প্রত্যেকটাকে একবার করে 0 পুট কর, তাহলে প্রথমটাকে যদি 0 পুট করি এটা 0 পাবো, এটাকে যদি 0 পুট করি তাহলে এক্স পাবো কত? মাইনাস রুট 3, আর এটাকে যদি 0 পুট করিস তাহলে এক্স পাবো কত? রুট 3, তাই তো? বেশ, এবার এটা দিয়ে তুই একটা রিয়াল লাইন ড্র কর এখানে। তুমি কি বললে মাঝখানটা বুঝলাম না, যে এক্স এর জায়গায় যদি 0 বসাতে 0 পাবে, তারপর এক্স প্লাস 2 এখানে যদি মানে প্রত্যেকটাকে সেপারেটলি 0 পুট করছি, তাহলে এক্সের ভ্যালু কত হবে? এটা 0 হবে। এইটা ইকুয়ালস টু 0 যদি করি তাহলে এক্সের ভ্যালু মাইনাস রুট 3 হবে। এটা ইকুয়ালস টু 0 করলে এক্সের ভ্যালু রুট 3 হবে, হবে তো? বুঝতেই পারছি না। না না, আমি বলছি এই যে তিনটে জিনিসের প্রোডাক্ট তুই কী পাচ্ছিস? তিনটে জিনিসের প্রোডাক্ট হচ্ছে নেগেটিভ, তাই তো? 0 অথবা নেগেটিভ। এবার এইটা কখন হবে? এক্সের রিজিয়ানটা তো খুঁজতে হবে, সেটা খোঁজার জন্য তোকে যেটা বলছি সেটা ট্রিকটা হচ্ছে যে প্রত্যেকটা ফ্যাক্টরকে সেপারেটলি 0 পুট করলাম। এবার তুই পয়েন্টগুলো বসা, তাহলে মাঝখানে 0টা হলো, লেফট সাইডে দিলাম মাইনাস রুট 3, রাইট সাইডে আমি কোথাও একটা দিলাম রুট 3, আচ্ছা এই দিকটা ইনফিনিটি, এদিকটা মাইনাস ইনফিনিটি, হয়েছে? এটা রিয়েল লাইন পুরোটা। আচ্ছা এইটা রুট 3 মানে তুই জানিস রুট 3 মানে হচ্ছে 1.7 অ্যান্ড সামথিং, আর লিখছি না, তাহলে মাইনাস রুট 3টা কত হবে? মাইনাস 1.7 অ্যান্ড সো ওয়ান, লিখছি না, তাই তো? এবার তোর কাজ হচ্ছে এটাকে লেস দ্যান ইকুয়াল টু 0 মানে কি? এই প্রোডাক্টটা, এই তিনটে জিনিসের প্রোডাক্ট কি? এই তিনটে জিনিসের প্রোডাক্ট হচ্ছে একটা নেগেটিভ নাম্বার, তাই তো? নেগেটিভ অথবা 0। বেশ, এবার আমরা প্রত্যেকটা রিজিয়নে, মানে এই রিজিয়নটা একবার, এই রিজিয়নটা, এই রিজিয়নটা, এই চারটে রিজিয়নে চেক করব কোথায় এই প্রোডাক্টটা নেগেটিভ হচ্ছে। আমি বোঝাচ্ছি, একটা এক্সাম্পল দেখ, তাহলে তুই বুঝতে পারবি। প্রথম আমি এই রিজিয়নটার মধ্যে চেক করতে চাইছি, এই রিজিয়নটা, এখান থেকে মাইনাস ইনফিনিটি আর এটা মাইনাস রুট 3, বল এর ভেতরে যে কোনো একটা নাম্বার তুই আমাকে বল, যে কোনো একটা, অ্যাজ ফর এক্সাম্পল -2 হবে? এইটুকুর ভেতর যে কোনো একটা নাম্বার বল আমাকে। -1.7 চাইতে ছোট, তাহলে -2 নিতে পারি। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, তো এখানে -2 নিলাম। এবার তুই -2 এখানে বসা, তাহলে দেখ -2 বসালে এই এক্সটা হচ্ছে নেগেটিভ, এই যে এই পোর্শনটা এক্স ইন্টু এক্স প্লাস রুট 3, আর এটা হচ্ছে এক্স মাইনাস রুট 3। তুই যদি এক্সের জায়গায় -2 বসাস তাহলে এইটা নেগেটিভ আসবে, এইটা কি আসবে বল? নেগেটিভ না পজিটিভ? কিচ্ছু করতে হবে না, তুই এই ইন্টারভ্যাল থেকে একটা এলিমেন্ট তুলেছি -2, সেটাকে না বসাচ্ছি। -2 প্লাস রুট 3, এটার ভ্যালু নেগেটিভ না পজিটিভ? বল।
হ্যাঁ বুঝতেই পারলাম না, মানে তুমি আমাকে কেন বলছো, মানে এক্স এর ভ্যালু কখন আমাকে ইয়ে করতে হবে? তুই শুনছিস তো, শোন, আমি ভালো করে বলছি, শোন। আমরা এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করলাম, হ্যাঁ সেই ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে প্লট করলাম, প্লট করার পর পুরো রিয়েল লাইনটা 4টে ভাগে ভাগ হলো, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এই পোর্শন, এটা পোর্শন, 4টে পোর্শন পেয়েছি, হয়েছে। 4টে পোর্শনে চেক করব যে কোথায় এই যে প্রোডাক্টটা কোথায় নেগেটিভ হচ্ছে, এটা আমাকে চেক করতে হবে। তো আমি প্রথম যে চেকিংটা করছি সেটা হচ্ছে এই ফার্স্ট পোর্শনে। কি করে চেক করব? এই ফার্স্ট পোর্শনের মধ্যে অ্যাজ ফর এক্সাম্পল যে কোনো একটা এলিমেন্ট আমি তুলে নেব। তো -∞ -√3 ভেতরে অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা এলিমেন্ট -2 তুলতেই পারি, কারণ -2 -1.7 চাইতে ছোটো। তার মানে কোথাও একটা এরকম জায়গায় থাকবে পয়েন্টটা। তাহলে যদি -2 বসাই, তাহলে এই এক্সটা, এই যে এই টার্মটাকে আমি উপরে লিখেছি, -2 বসালে এটা একটা নেগেটিভ নাম্বার। যদি এখানে এক্সের জায়গায় -2 বসাই, তাহলে -2 +√3, মানে এটাও একটা নেগেটিভ নাম্বার। এখানে যদি বসাই -2 -√3, মানে এটাও একটা নেগেটিভ নাম্বার, তাই তো? তাহলে 3টে জিনিসের যদি প্রোডাক্ট করি নেগেটিভই থাকবে, তাহলে এইটা একটা অ্যান্সার হতে পারে, এই জায়গাটা অ্যান্সার হতে পারে, তাই তো? এই জায়গাটা আমার অ্যান্সার হতে পারে, কারণ <= 0 বলা আছে। তো নেগেটিভই তো এলো, 3টে মাইনাস ইনটু করলে কি হবে? নেগেটিভই তো হবে। তাহলে এই পোর্শনটা হতে পারে অ্যান্সার। এবার এই পোর্শন আয়, বল এই পোর্শন থেকে তুই অ্যাজ ফর এক্সাম্পল একটা এক্স তোল, -√3 থেকে 0-র ভেতরে একটা এলিমেন্ট বল আমাকে। √2 ভাবছিস কেন? তুই এইটা থেকে ভাব না, -1.7, তার থেকে একটু বড়, আর 0-র চেয়ে ছোটো -1। হ্যাঁ, তো -1 বসালে এটা নেগেটিভ, -1 বসালে এটা কী হবে বল? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আর -1 বসালে এটা নেগেটিভ, তাই তো? তাহলে এই 3টেকে প্রোডাক্ট করলে এটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, বাট আমার তো নেগেটিভ চাই, তাহলে এই পোর্শনটা অ্যান্সার হবে না, হয়েছে। নেক্সট, এখান থেকে একটা এলিমেন্ট বল, 1 বসা, 1 বসা। প্রথমটা পজিটিভ, পরেরটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হচ্ছে, তাহলে এটাও একটা অ্যান্সার হতে পারে। নেক্সট, √3 পর থেকে বল একটা এলিমেন্ট বল, 2। তাহলে এটা দেখ, 2 বসালে প্রথমটা পজিটিভ, পরেরটাও পজিটিভ, তারপরেরটা পজিটিভ, তাহলে পজিটিভ মানে এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কী কী পেলাম? আইদার -∞ ওপেন টু -√3 ক্লোজড, এই অবধি হতে পারে, কারণ 0টাও পসিবল। তার সাথে আর কি হতে পারে? ইউনিয়ন। আর কি হতে পারে বল? 0 থেকে √3 ক্লোজড। কেন ওপেন কেন? ক্লোজড, ওই দুটো পয়েন্টকে নিতে পারবে তো। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, বুঝতে পেরেছিস? এবার তোকে আমি অন্য একটা প্রবলেম দিচ্ছি, এটা তুই নিজে করবি, ঠিক আছে? একটা ফাংশন দিলাম আবার f(x), এটা হচ্ছে, খুব সাউন্ড আসছে কেন জানি না। আচ্ছা দেখছি, দাঁড়া দেখছি। এখন ক্লিয়ার আসছে না? ক্লিয়ার আসছে? আচ্ছা, আমি একবার জয়েন করছি, রিজয়েন করছি। দেখ তো এবার, হ্যালো, বল এবার শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ হ্যালো।
হ্যাঁ হুম বল, এই ফাংশনটা ডোমেন বের করতে হবে। আচ্ছা, এটা এটা শুরু করার আগে আমি একটু বলে দিই একটা কথা। ধরে নে এফ একটা ফাংশন আর জি একটা ফাংশন, হয়েছে? হুম এ ফাংশনের ডোমেন হচ্ছে ক্যাপিটাল এ সেট, বি ফাংশনের ডোমেন হচ্ছে ক্যাপিটাল বি সেট। হুম তাহলে মনে রাখবি এ প্লাস জি ফাংশনটা যখন ডিফাইন হবে না, এইটার ডোমেন কী হবে বলতো? এইটার ডোমেন হয়ে যাবে আগে যে দুটো ডোমেন আছে। এ আর বিটা কি? এ আর ক্যাপিটাল ক্যাপিটাল বিটা? এফ ফাংশনটার ডোমেন হচ্ছে ক্যাপিটাল এ সেট, জি ফাংশনটার ডোমেন হচ্ছে ক্যাপিটাল বি সেট। তাহলে দুটো ফাংশনকে অ্যাড করলে তাদের ডোমেনটা হয়, সেটা সব সময় তাদের ইন্টারসেকশনের উপর হয়। বুঝতে পেরেছিস? তুই বলবি কেন, বলতে পারিস কেন। ধরে নে আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল বলছি, একটা এফ এক্স একটা ফাংশন, ধরে নে অনলি এক্স, আর আরেকটা এফ এক্স ফাংশন বললাম ধর রুট আন্ডার 1/x। দেখ, এই ফাংশনটার ডোমেন যে কোনো রিয়েল নাম্বার হলে কোনো প্রবলেম নেই, কারণ এটা যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা ভ্যালিড, তাই না? রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার যদি করি তাহলে রিয়েল নাম্বারের ডোমেন ধরতে পারি। এখানে কিন্তু ডোমেন রিয়েল নাম্বার হতে পারবে না, কারণ একবার দাঁড়াও না, একবার 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 দাঁড়াও তো একবার। হ্যাঁ হ্যালো। দেখ, সেকেন্ড ফাংশনটা ডোমেন কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার নিতে হবে, কারণ যদি জিরো নিয়ে নিই তাহলে নিচেরটা জিরো হয়ে আনডিফাইন্ড হয়ে যাবে, যদি নেগেটিভ নিয়ে নিই তাহলে রুটের ভেতর নেগেটিভ নাম্বার কমপ্লেক্স ভ্যালুড হয়ে যাবে, তাই আমাকে পজিটিভ রিয়েল নিতে হবে। এবার যদি কেউ সবকিছু কমপ্লেক্স কমপ্লেক্স লাগছে, কারণ বুঝতে পারছি না ঠিক করে। হ্যাঁ আমার সবকিছু কমপ্লেক্স কমপ্লেক্স লাগছে, কিছু বুঝতে পারছি না ঠিক করে। সো প্রবলেমগুলোই কমপ্লেক্স পড়ছি আজকে, একটু তো কমপ্লেক্স লাগবেই। বেশ ছাড়, বলছি এটা আবার প্রথম থেকে বোঝাও না, যে এটা যেটা এফ অফ এক্স এটা এখন ছিল ওটা করতে করতে এইটা প্রবলেম দিয়েছি, এটা প্রবলেম, এটা এটা তোকে করতে হবে। সেটার জন্য কি কি লাগবে সেটা আমি এখানে বলছি। এফ একটা ফাংশন যেটা ডোমেন হচ্ছে ক্যাপিটাল এ সেট, যেটা গিভেন দেওয়া আছে কোনো একটা সেট। সিমিলারলি জি সেটের ডোমেন হচ্ছে ধর বলে দেওয়া আছে বি, তাহলে যদি অ্যাডিশন নিই ফাংশন দুটোর, তার ডোমেনটা আগের দুটো ডোমেনের ইন্টারসেকশন হবে, এটা মনে রাখতে বললাম। বুঝতে পেরেছিস? এবার কর, এটা ডোমেন বের করে এই ফাংশনটা। কি করে করবো? কী করে করবি ব্যাপারটা সেটা দেখ। কি করে করবো, আমি ডোমেন কি করে বার করবো? দেখ, এফ এক্স একটা ফাংশন, কী কী দেওয়া আছে? এক্স স্কোয়ার। শোনো না, আমি বলছি যে যে কোনো একটা নর্মাল যে কোনো ফাংশনের একটা ডোমেন কি করে বার করবো বলো তো আগে। যে কোনো ফাংশনের ডোমেন দেখ, সেটা ডিপেন্ড করছে ফাংশনটা কেমন, ফাংশনটা কেমন তার উপর ডিপেন্ড করছে না, সব ক্ষেত্রে তো একরকম পাবি না। ডোমেনের ডেফিনেশন হচ্ছে, ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে দোজ এক্স হোয়ার এফ এক্স ইজ ডিফাইন্ড। তার মানে তোকে যখনই ডোমেন বের করতে দেবে তখন তোকে এক্সের রিজিয়ান বের করতে হবে, এক্সের রিজিয়ান, এক্সটা কোথায় লাই করছে, হোয়ার এক্স লাই। কি বলতে চাইছে মানে, যেটা এফ অফ এক্স, যেটা সাপোজ এফ অফ এক্স লিখবো, তো এফ অফ এক্স এর মধ্যে এক্স এর মধ্যে কোন ভ্যালু পুট করলে এফ এক্সটা ডিফাইন্ড জিরো বেরো, এরকম কিছু কি? না, এফ এক্সটা ডিফাইন্ড। এক্সের ভ্যালু, ধর আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এফ একটা ফাংশন যেটা এক্স আছে, হয়েছে? এবার তুই যদি এখানে এক্সের ভ্যালু নিস একটা -2, তাহলে বল ফাংশনটা ডিফাইন্ড হবে? এক্সের ভ্যালু -2 নিলে তো এফের ভ্যালু হয়ে যাবে তো √2, এটা তো আর রিয়েল ভ্যালু নয়, তাই না? তাহলে এইটা হতে পারবে না। তখন এক্সটাকে তোকে অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 নিতে হবে, এইটা তো ডোমেন হয়ে গেল।
বুঝতে পেরেছিস? যদি আমি এটা না বলে অন্য একটা এক্সাম্পল দিই, ধর একটা ফাংশন আছে এফএক্স ইকুয়ালস টু 1/x, তাহলে বল কোন এক্সের জন্য এফএক্সের ভ্যালু পাবি না? যদি তুই এক্সটা 0 নিয়ে নিস তাহলে এফএক্সের ভ্যালু পাবি? পাবো না। তাহলে 0টা হবে না। তাহলে তোর ডোমেন কত হবে? যে কোনো রিয়েল নাম্বার থেকে 0টা বাদ দিতে হবে। যে কোনো রিয়েল নাম্বার নিতে পারিস উইদাউট 0, এটা ডোমেন হয়ে গেল। তার মানে দোজ এক্স ইউ হ্যাভ টু ফাইন্ড যেটার জন্য তোকে এফএক্সটা তুই ডিফাইন করতে পারবি। হ্যাঁ, এবার এই যে দুটো ফাংশন আছে, এই দুটো ফাংশনের অ্যাডিশন আকারে আছে না, তাই তো? তাহলে এটা ডোমেন কি করে বের করবি? এখনই তার জন্য আমি ওইটাকে বলে দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 প্লাস রুট 6 মাইনাস এক্স। দেখ আমি ধরতে পারি 6 মাইনাস এক্স, তাই লিখেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, -6, ঠিক। দেখ এই ফাংশনটাকে আমি একটা আলাদা ফাংশন ধরে নিচ্ছি প্রথমটা, আর পরেরটাকে একটা আলাদা ফাংশন ধরে নিচ্ছি, হয়েছে? তার মানে হচ্ছে এই ফাংশনটা হচ্ছে এটা, আর F2 ফাংশন হচ্ছে এইটা, হয়েছে? বাড়ি লিখতে এটা। এবারে তুই কি করবো? আমরা একবার এইটার ডোমেন বের করব, তারপরে এইটার ডোমেন বের করব। এখনই বলে এলাম দুটো ফাংশনের ডোমেন যদি বের করতে পারি, তাহলে তাদের যদি অ্যাডিশন করে যে ফাংশনটা পাচ্ছে, এদের অ্যাডিশন করে কোন ফাংশনটা পাচ্ছে? এফএক্স। তাহলে তখন এদের এফএক্সের ডোমেন কি হয়ে যাবে? এই ডোমেনটার ইন্টারসেকশন। এখনই বলে এলাম এফ ফাংশনের ডোমেন যদি D1 হয়, জি ফাংশনের ডোমেন যদি D2 হয়, তাহলে এ প্লাস জি ফাংশনটার ডোমেন হবে D1 ইন্টারসেকশন D2। বললাম না? বললাম তো? হ্যাঁ, তাহলে F1 এর ডোমেন বের কর প্রথমে। এইটার ডোমেন কিন্তু আমি শিখিয়ে দেবো না, তুই নিজে বের কর। এখন এরকম প্রচুর প্রবলেম করলাম। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, বল এর ডোমেন কী করে বের করবে? এখনই করলি যে রে, এখনই করলাম এরকমের ডোমেন বের করা। রুটের ভেতরে টার্ম থাকলে ডোমেন বের করতে পারছিস না কেন? রুটের ভেতরে আছে, তার মানে কি হতে হবে? এই ভেতরের ভ্যালুটাকে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। ভেতরেরটাকে রুট ছাড়া, রুটটা কেন থাকবে? শুধু ভেতরের পোর্শনটা। রুট কখন এক্সিস্ট করে তুই সেটা ভাব না। রুটের ভেতর যদি একটা নেগেটিভ নাম্বার আছে, সেটা ডিফাইন করা যাবে? যাবে না। তো কখন ডিফাইন হবে? যদি পজিটিভ হয় অথবা 0 হয়। বাস, এবার এটা ক্যালকুলেট কর, নিয়ে এক্সের ভ্যালু বের কর। এটাকে ফ্যাক্টরাইজ কর, নিয়ে এক্সের রেঞ্জ বের কর, এক্সের রিজিয়ন বের কর। এটা মিডিল ফ্যাক্টর কর। এটার মিডিল ফ্যাক্টর করলে কত হবে? দিয়ে শিখিয়ে দিলাম ক্রিটিক্যাল পয়েন্ট বের কর। ক্রিটিক্যাল পয়েন্ট কত হবে? একবার 3 হবে আর একবার -2 হবে। রিয়েল লাইনটা টান। রিয়েল লাইনটার লেফট সাইডে -∞, রাইট সাইডে +∞, তারপর লেফট সাইডে হচ্ছে -2, রাইট সাইডে হচ্ছে 3। হয়েছে এই অবধি? দেখ পুরো রিয়েল লাইনটা 3টে পার্টে সেপারেট হয়ে গেছে। এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বের করলাম, দিয়ে পুরো রিয়েল লাইনটাকে, হ্যাঁ
এরপরে রিয়েল লাইনটা 3টে পার্ট পেয়েছিস? রিয়েল লাইনটা 3টে পার্ট পেয়েছিস? হ্যাঁ 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 বেশি। হ্যাঁ, তো প্রথম পার্ট থেকে একটা একটা এক্স তোল, যে কোনো মাইনাস ইনফিনিটি -1 ভেতর, -3 ধরো। -3। এবার তুই এই যে লেফট সাইডটা আছে না, লেফট সাইডটা ভাব, এটাকে কি হতে হবে? এটাকে পজিটিভ হতে হবে। কি আছে, গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি? পজিটিভ হতে হবে অথবা 0। তুই পজিটিভটা মনে মনে ভেবে রাখ এখন। তাহলে এক্স যদি -3 বসাস তাহলে কি হবে? এটা এক্স -3। -3 বসে তাহলে -6 হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে। -3 বসালে এটাও নেগেটিভ হবে, তাহলে আলটিমেট পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা সলিউশন হতে পারবে, তাই তো? হ্যাঁ পারবে। তারপর -2 থেকে 3 ভেতরে একটা এক্স ভাব, 1। -3 দিয়ে এখানে হচ্ছে গিয়ে 0 0। আচ্ছা 0, বেশ 0, 0 বসা। 0 বসালে প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। প্রথমটা হচ্ছে নেগেটিভ, তারপরেরটা হচ্ছে পজিটিভ, তার মাইনাস প্লাস মাইনাস। তবে এটা হবে না, এটা হবে না, বেশ। তারপর 3 থেকে ইনফিনিটির মধ্যে 4 ধরছি। বেশ, মানে প্রথমেরটা পজিটিভ, তারপরেরটা পজিটিভ পজিটিভ। হ্যাঁ এটা হবে। এটা হবে। তাহলে বল সলিউশন কত হবে বল? হ্যাঁ, তারপর আমি বলছি সলিউশন, আমি বলবো সলিউশন। বল বল বল, ঠিক করে বলবি, ওপেন ক্লোজটা ঠিক করে বলবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইউনিয়ন হচ্ছে গিয়ে 3, ইনফিনিটি। হ্যাঁ, ওপেন -ইনফিনিটি, -2 ক্লোজড, ইউনিয়ন ক্লোজড 3, ইনফিনিটি ওপেন। বাহ, ফাইন, পারফেক্ট হয়ে গেল। তাহলে প্রথমটা ডোমেন পেয়ে গেলাম, F1 ফাংশনের ডোমেন। একবার দাঁড়াও একবার দাঁড়াও, এবার ইয়ে করে দিই হয়ে গেল হ্যালো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দাও। বেশ, দাঁড়া, নেক্সট নয়, এবার F2 ফাংশনের ডোমেন বের কর। F2 ফাংশন কত ছিল? F2 ছিল √6 - x। এর ডোমেন বের কর। মানে এক্স হচ্ছে হ্যাঁ, তাহলে এক্স হচ্ছে স্মলার লেস দেন ইকুয়ালস টু 6 হবে। হ্যাঁ, তাহলে কোথায় থেকে কোথায় লিখবি বল? তাহলে এক্স হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 6, নাম্বার লাইন মাইনাস ইনফিনিটি, এদিকে ইনফিনিটি, আর এদিকে তাহলে আরেকটা কি ভ্যালু পুট করবো? আরেকটা 6 ভ্যালু পুট করবো। না, এখানে কিছু পুট কর, এখানে তো দুটোই পার্ট। তুই তো ডাইরেক্ট পেয়ে যাচ্ছিস যে এক্সটা লেস ইকুয়াল টু 6, তাহলে কত হবে? -∞ টু 6। এখানে তো কেস নেই, তাই না? লেস ইকুয়ালস টু, তাহলে ধরো এক্স হচ্ছে কি লেস ইকুয়ালস টু 6। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ তাহলে ওপেন -∞ টু ক্লোজ 6। হ্যাঁ 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 হ্যাঁ, এবার এটা তাহলে D2 পেয়ে গেলাম, এটাই তো ডোমেন 2। হ্যাঁ। এবার তুই প্রথমটার সঙ্গে এটার ইন্টারসেকশনটা নিতে হবে। একটা ডায়াগ্রাম আঁক, নিয়ে কোথায় ইন্টারসেকশনটা হচ্ছে খুঁজে বের কর, প্রথমটার সাথে পরেরটা। দাঁড়াও বার করছি, বলবে না। না,
বলছি মাইনাস ইনফিনিটি ওপেন 6 ক্লোজড, এটা অ্যান্সার। ঠিক করে বল। কেন হবে না এটা? না, ও ও ও মাঝখানের পয়েন্টটা তো হবে না, বুঝে গেছিলাম। এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 2 অবধি ধরবো, হ্যাঁ 2 অবধি, হ্যাঁ আর এদিকে 3 থেকে 6 অবধি ধরবো। হ্যাঁ, পারফেক্ট। ওপেন ক্লোজ গুলো বল। মাইনাস ইনফিনিটি ওপেন, হ্যাঁ -2 ক্লোজড, ইউনিয়ন 3 ওপেন 6, এই 3 ক্লোজড। 6 ক্লোজড, 3 ক্লোজ 6 ক্লোজ। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। এই তো শিখে গেলি তো, কি কি এই তো শিখে গেলি তো। কোথায় শিখলাম? 5 বছর হতে শেখা বলে। আচ্ছা, এবার এবার আরেকটু কঠিন করে দিই প্রবলেমটা। কঠিন আর একটা সহজ এরকম দাও, তারপর কঠিন করে দেবো, এরকম করি। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা দিচ্ছি তাহলে। ঘুমাবি ভাই, ঘুমাবি। ওই ওই একই একই ব্যাপার, বাট একটু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, প্রবলেমটা দিই। বুঝছিলাম সে ঘুমাবে একটু, একটু দাঁড়াও তুমি, একটু দাঁড়াও। ভাই বইটাকে ঠিক করে রাখ, তোর পিঠে কেমিস্ট্রি বই আছে। তোরই यहाँ पर बैठ ठीक है ना, सोएगा नहीं ना? হ্যাঁ, দিয়ে দিয়েছি। একই কোয়েশ্চেন, সেম সেম, যা শেখালাম তার উপরেই হবে। ঠিক আছে, চেষ্টা করছি। কতগুলো স্টেট মিলে আছে বোঝা যাচ্ছে। বলছি হরেক রকম স্টেট আছে তো। স্টেট স্টেট মানে কিরকম স্টেপের কথা বলছে? বিপর্যয়? স্টেটের কথা বললাম, স্টেটের কথা বললাম, স্টুডেন্টস ফ্রম ভ্যারিয়াস স্টেট। ও স্টেট, হ্যাঁ হ্যাঁ, উড়িষ্যার আছে, অরুণাচল প্রদেশের আছে, ওয়েস্ট বেঙ্গল, মানে আর কেউ বাঙালি। অরুণাচলেরটা বাঙালি? হ্যাঁ অরুণাচলেরটা? হ্যাঁ, অরুণাচলেরটা বাঙালি গো। আচ্ছা টাইটেল দে। আচ্ছা তারপর বিহারি আছে। আচ্ছা, তো অরুণাচলটার সঙ্গে ভালো করে বন্ধুত্বটা কর, দিয়ে অরুণাচল ঘুরতে চলে। এটা আমাদের রুম নয়, এটা আমাদের রুম। এটা মানে আমি থাকি 206, এটা হচ্ছে 304। এদের 5G পাই বলে আছে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরিজ হলে ভিডিও দেখতে হলে বা তোমার মানে ক্লাস করতে গেলে ওপরে আছি 304। আচ্ছা। অরুণাচলের ছেলেটা আগের দিন ক্লাস করাচ্ছে না, বলেছে আগের দিন ক্লাসটা করেছিল, আগের দিন গোটা ক্লাসটা করেছে আমার সাথে বসে বসে। ও আচ্ছা আচ্ছা আজকে করছিল দেখুন। আচ্ছা,
হচ্ছে greater than equals to 0 x minus 2 less than equals to 0 ফাংশন 1 ফাংশন 2 ধরে নিয়েছিস? দাঁড়া আমি পার করছি। আচ্ছা x হচ্ছে greater than equals to 2 x হচ্ছে small equals to 1 হ্যাঁ বলবো বল। open minus infinity comma 1 closed union closed 2 comma infinity open মাইনাস ইনফিনিটি টু minus infinity to 1 হ্যাঁ। union 2 comma infinity এটা কি মানে টোটালটা মানে দুটো ইন্টারসেকশন করার পর বললি? হ্যাঁ দুটোর পরে মনে হচ্ছে একটু ভুল হয়ে গেল। বল প্রথমটা ডোমেন কত বের করেছিস বল। প্রথমটা হচ্ছে কি x greater than equals to 2 একটাই বেরিয়েছে, হ্যাঁ একটাই বেরিয়েছে। হ্যাঁ আমি রুটটা উঠিয়ে দিলাম x minus 2 by x plus 2 greater than equals to 0 হ্যাঁ, x minus 2 equals to মানে x plus 2 টা ওইদিকে মাল্টিপ্লাই করে দিলাম ক্রস মাল্টিপ্লাই 0 হয়ে গেল। এটাই তো ভুল হয়ে গেছে, greater than equals to 2 ওইটাই তো ভুল হয়ে গেছে, ওইদিকে নিয়ে জিরো করে দিয়েছিস, ওটাই ভুল হয়ে গেছে। কেন মাল্টিপ্লাই করে 0 হবে কেন আমি বলছি এটা F1 এটা F2 তাই তো। এবার F1টা দেখায়। F1 হচ্ছে আন্ডার রুটের ভেতর x কত x মাইনাস 2 নাকি ডিভাইডেড বাই x প্লাস 2। হ্যাঁ হ্যাঁ, এবার ডিফাইন করার জন্য তাহলে এইটাকে কি হতে হবে, গ্রেটার ইকুয়ালস টু 0। এবার তুই যেটা করেছিস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে এইটা করে দিয়েছিস তাই তো। বাট এবার তোকে আমি বলি এইটা তো ঠিক আছে, বাট এটা অনেক পয়েন্ট মিস চলে গেছে। কেন বলি, এটা একটা কেস হবে না। কেন দেখ, তুই নিজে বুঝতে পারবি, কেন নিজেই বুঝতে পারবি বলি। তো মানে আমাকে একটা হচ্ছে কি এই সাইডে x minus 2 রাখলাম, আর একটা কেসের ক্ষেত্রে এইখানে এই সাইডে x plus 2 টা রাখতে হবে। হ্যাঁ আমি বলি, ধরে নে এরকম হলো, এটা তো একটা ফ্র্যাকশন, লেফট সাইডটা তো একটা ফ্র্যাকশন তাই তো। লেফট সাইডটা একটা ফ্র্যাকশন, ধরে নে নিউমারেটরটাও পজিটিভ ডিনোমিনেটরটাও পজিটিভ, তাহলে ডিভাইড করলেও পজিটিভ। ধরে নে নিউমারেটরটাও নেগেটিভ ডিনোমিনেটরটাও নেগেটিভ। শোনো না, নিউমারেটরটা যদি x এর ভ্যালু প্লাস মানে x এর ভ্যালু যদি মাইনাস করতে হবে কম হয় তাহলে পজিটিভ করে হবে। না আমি তোকে কেসটা বলছি একটা। ঠিক আছে টোটালটা তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 তার মানে অবভিয়াসলি পজিটিভই হতে হবে। হ্যাঁ, তো যদি নিউমারেটর পজিটিভ ডিনোমিনেটর পজিটিভ হয় তাহলেও এটা পজিটিভ হবে, যদি নিউমারেটর নেগেটিভ ডিনোমিনেটরও নেগেটিভ তাহলেও ওটা পজিটিভ হবে না। তাহলে পজিটিভ। এবার এইটা থেকে কি এটা বলতে পারি তাহলে n ইন্টু ডিটাও পজিটিভ, এটাও পজিটিভ, সরি এটাও পজিটিভ। ইন্টু করে দিলাম, দুটোই পজিটিভ, ইন্টু করলে পজিটিভ, দুটো নেগেটিভ ইন্টু করলে পজিটিভ। মাল্টিপ্লাই করে দিলে কি করে? মাল্টিপ্লাই কি করে দিলাম,
নিউমারেটরটা হচ্ছে এক্স মাইনাস টু, ডিনোমিনেটরটা হচ্ছে এক্স প্লাস টু, তাহলে এটা হয়ে যাবে কত, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু। ওটা আমি বলছি না, মানে ওরকম, মানে তুমি ধরো এরকম লিখে রেখেছো যে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো। হ্যাঁ এখানে লিখছি ইফ, এটা লিখছি ইফ, এটা আমি কন্ডিশনটা বের করছি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে কখন, যদি দুটোই জিরো হয়, দুটো জিরো হওয়া মানে প্রোডাক্টটাও জিরো হওয়া, যদি দুটোই নেগেটিভ হয় মানে প্রোডাক্টটা অটোমেটিক্যালি পজিটিভ হয়। এটা তো নিজে নিজেই হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? ধর একটা ফ্র্যাকশন হচ্ছে এক্স বাই ওয়াই, হয়েছে, এইটা ধর আমি বললাম তোকে পজিটিভ, এটা কখন পজিটিভ পসিবল, যদি এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, তাহলে তাদের প্রোডাক্টটাও পজিটিভ, এক্সটা নেগেটিভ ওয়াইটা নেগেটিভ, তাহলে তাদের প্রোডাক্টটা তো আবার পজিটিভ, তাই না? তো সেই কন্ডিশনটাকে ইউজ করছি আর কি, নিয়ে রিজিয়ানটাকে বের করবো। অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে রিজিয়ানটাকে বের করা। তাহলে বল এইটা থেকে রিজিয়ান বের কর, একই রকম কাজ আমার। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে মাইনাস টু আর টু, এটা থেকে পাবো টু, এটা থেকে পাবো মাইনাস টু, তাই তো? ও মানে আমি যেটা বার করেছি এই গ্রেটার দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু টু না ভিতরে টু এর মধ্যে না আমরা কিন্তু কারেক্ট করে বের করতে হবে। অ্যাকচুয়ালি সব কেসগুলো ধরা পড়ছে না ওটাতে। মানে আমাকে মানে আর কি ক্রিটিক্যাল পয়েন্টটা পয়েন্ট করার সময় মাইনাসটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বল এবার কোন কোন পোর্শনটা হবে বল, কি কি কোন কোন পোর্শনটা হবে বল, যেমনভাবে করছিলাম আগে। আরে আমি বললাম যে এই ধরো মাইনাস টু আর হচ্ছে টু, মানে মাইনাস টু তো আমি বার করলাম না, আমি বার করলাম যে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু টু, তাহলে এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু টু মানে আর কি ওই প্রসেস বার করলাম। তো আমাকে ক্রিটিক্যাল পয়েন্ট যখন আমি মার্ক করবো লাইনে, তখন আমাকে টু আর মাইনাস টু দুটো একসাথে দিতে হবে। আমি তোকে কি বললাম বুঝতে পারলি, তুই যখন ওইটাকে প্রোডাক্ট করে দিচ্ছিস না, তার মানে তোর সব কেসগুলো ধরা পড়ছে না, তোকে তো সব কেসগুলোকে নিতে হবে, কখন কখন এটা পজিটিভ হতে হবে। তুই যে একটা এটা বের করলি, এটা অবশ্যই হবে, এটা ঠিক, বাট এটা ছাড়াও তো আরও কিছু হতে পারে, তোকে তো কোনো পসিবিলিটি ছাড়লে চলবে না। সেই জন্য তোকে সমস্ত ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে দেখে তার বেসিসে, পুরো রিয়েল নাম্বারের বেসিসে কোন জায়গাগুলো পড়ছে, ক্রিটিক্যাল শোনো, তাহলে সমস্ত ক্রিটিক্যাল পয়েন্টগুলো বার করবো কি করে? এই যে যেমন করে দেখালাম, ওই মাল্টিপ্লাই করে। হ্যাঁ এই তো, এবার তুই যেমন পয়েন্ট তোল, এখান থেকে পয়েন্ট তোল একটা। কোশ্চেন ঠিক বুঝতে পারলাম না, একবার তারা তুমি আচ্ছা এইটা পুরোটা পড়, এটা পুরোটা পড়, না কোথায় ডাউট বল। পুরোটা পড়বো। কোনটা পুরোটা পড়তে বলছো? এই পুরোটাই। আচ্ছা ছাড়, তোকে ক্রিটিক্যাল পয়েন্ট বাদ দিয়ে দিচ্ছি, এটা বোঝার দরকার নেই, ভাবে অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি, অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ মেঘ ডাকছে, বেশ অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখ বল এই অবধি ক্লিয়ার আছে, এই অবধি ক্লিয়ার আছে? কত দূরে? এই অবধি ক্লিয়ার আছে কি না নেই? এই অবধি মানে কতটা আমাকে যা লেখা আছে এখন, যা লেখা আছে এখন, যেটুকু লেখা আছে, হ্যাঁ বেশ এখান থেকে এটা লিখতে পারি। নিউমারেটর হচ্ছে গিয়ে হ্যাঁ এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার ইয়ে আসবে, পজিটিভই আসবে। ওইদিকে ওই সাইডে কি লিখেছো, n ইকুয়ালস টু এক্স মাইনাস টু আর d ইকুয়ালস টু এক্স প্লাস টু? কোনটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নিচেগুলো ইকুয়াল টু দেবো না, কারণ ইকুয়াল টু দিয়ে দিলে জিরো হয়ে গেলে মুশকিল আছে।
নিচের ডিনোমিনেটরগুলো লেস দেন দিলাম, গ্রেটার দেন দিলাম, হয়েছে? ইকুয়াল টুটা দিলাম না, জাস্ট কি ডিনোমিনেটরগুলোতে ইকুয়াল টুটা দিলাম না, কারণ জিরো হয়ে গেলে তো আনডিফাইন্ড হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে লিখছি এনের ভ্যালু হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস টু গ্রেটার ইকুয়াল টু জিরো, অ্যান্ড এটা হচ্ছে এক্স প্লাস টু গ্রেটার দ্যান জিরো। বল এখান থেকে কী লিখতে পারি? এক্স গ্রেটার ইকুয়াল টু টু greater than equals to অ্যান্ড 0 এক্স গ্রেটার দ্যান মাইনাস টু। দাঁড়া দাঁড়া x minus 2 greater than equals to 0 ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার না? এটাও ক্লিয়ার নয়? x minus 2 greater than equals to 0 আর হচ্ছে কি x plus 2 greater than equals to 0 greater than 0 হ্যাঁ আর তা- একটা কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, মাইনাস টু এর চেয়ে বড়ো মানে এই রিজিয়ানটা, আর টু এর চেয়ে বড়ো মানে এই রিজিয়ানটা, তাহলে সলিউশন হবে কমনটা, তার মানে এই পোর্শনটা, তাহলে টু, মানে 2 থেকে ইনফিনিটি হ্যাঁ তাহলে ক্লোজ টু টু ইনফিনিটি হয়েছে। হ্যাঁ তুমি এটা কি করে বলবে মানে ধরো ক্লোজ টু ইনফিনিটি ওপেন এরকম করে বলবে হ্যাঁ, ক্লোজ টু ওপেন ইনফিনিটি। এবারে এই সেকেন্ড কেসটা করছি, সেকেন্ড কেসটা এক্স মাইনাস টু লেস ইকুয়াল টু জিরো অ্যান্ড, তার মানে এটা এটা আমি নিজে করতে বলবো না হ্যাঁ এটা বলতে x plus 2 কেন তুমি এটা করো তুমি করো আমি নেক্সট এটা করব না প্লাস দিয়ে যেটা আছে সেটা আমি নিজে করব তুই নেক্সট পরেরটা করবি, এক্স লেস ইকুয়াল টু টু অ্যান্ড এক্স লেস দ্যান মাইনাস টু। তো এটা যদি ছবি কিছু কি হলো, দেখ লেস দ্যান মাইনাস টু মানে এই সাইডটা, লেস দ্যান ইকুয়াল টু মানে এই সাইডটা, তাহলে কমন রিজিয়ন এইটা, তাই তো? তাই তো? হ্যাঁ 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 তাহলে এটার ইউনিয়ন করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু। দুইবার দুটো কোন কোনটা নিলে গো একবার হচ্ছে কি x minus 2 তুমি দুটো ঠিক করে নিলে কেন একবার উপরের কেসটা করলাম, একবার নিচের কেসটা করলাম? কথাবার্তা হ্যাঁ তুমি ব্যাকগ্রাউন্ড সব কথাবার্তা শুনতে পাচ্ছ হ্যাঁ, তুই পরের দিন থেকে জায়গাটা চেঞ্জ করতে পারবি না? প্রচুর চিৎকার চেঁচামেচি। জায়গাটা চেঞ্জ করা যাবে না সম্ভব নয় সম্ভব নয়? একটু দূরে কোথাও একটু, আর একটু দূরে মানে বসলে আর কি মানে আমি একটা খাতা নিয়ে বসবো তো ফোনটা রাখা মানে ফোনটা রাখা যাবে সেই জানলার কাছে আর কি বসতে হবে আচ্ছা আচ্ছা, তাও চিৎকার চেঁচামেচি তো আসবে রুমের ভেতরে রুমের ভেতরে চিৎকার আসবে কিছু করার নেই হুম হুম, বেশ এই ওইখানে বসলে চিৎকারই আসবে ঠিক আছে, এই অবধি বুঝতে পারলি? এই অবধি তাহলে ফাংশন ওয়ানের ডোমেন পেয়ে গেলাম। কত পেলাম? মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু ক্লোজড ইউনিয়ন ক্লোজ টু টু ওপেন ইনফিনিটি, তাই তো? হ্যাঁ এবারে এফ টু ফাংশনটা তুই নিজে আমাকে করে দেখা, কত ছিল? ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। এটা ডোমেন বের কর তুই নিজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রচুর প্রচুর। গালাগালি দিচ্ছে শুনতে পাচ্ছ হ্যাঁ গালাগালি দিচ্ছে সব পরিষ্কার শুনতে পাচ্ছ কি দিচ্ছে সেটা শুনতে পাচ্ছি না, তবে প্রচুর কথাবার্তা আসছে আর কি। হ্যাঁ ঠিক আছে গালাগালি
আচ্ছা, বলছি আর কি সব হয়ে গেল না কেন? যেটা একটা আছে না, যেটা এর হচ্ছে গিয়ে তোমার স্মল টেন ইকুয়ালস টু জিরো আর ই হচ্ছে লেসন জিরো। এইটাতে মানে উম, মানে এইটাতে হচ্ছে গিয়ে আমি করলাম দিয়ে তোমার হচ্ছে গিয়ে তোমার বেরোলো তোমার -1 বেরোলো, -1 আর 1, তো 1 থেকে -1 এর ইয়ে তৈরি করলাম, তো এক্স হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হলো, তাহলে এক্স হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 1, যেটা মানে 1 থেকে ইনফিনিটি অবধি, হুম, আর এক্স হচ্ছে -1, তার মানে এদিকে হচ্ছে গিয়ে দেখ কত বেরোলো বল টোটাল এটার জন্য, F2 এর ডোমেন কি বেরোলো?
দাঁড়াতে নাম্বার লাইন এসে করতে গেলে বুঝতে মানে হচ্ছে না দাদা কর, আস্তে আস্তে কর যেন ঠিক হয়, ধীরে ধীরে কর যেন ঠিক হয়, ফার্স্ট চান্সে যেন ঠিকঠাক বেরোয়। হবে না আমার দ্বারা। বেশ, তুই একটা কাজ কর, আমি দেখাচ্ছি, তুই এটা মিউট করে দে, আমি বুঝিয়ে দিচ্ছি, যেখানে প্রবলেম হলে তুই ওপেন করবি, ঠিক আছে? হুম, বেশ দেখ, F2 ফাংশন রুটের ভেতরে আছে, তার মানে অবশ্যই ভেতরে পুরো কোয়ান্টিটিটাকে গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এইটা গ্রেটার ইকুয়াল টু 0। বেশ, তাহলে এইটা আমি বলতে পারি একটা ফ্র্যাকশন, যে ফ্র্যাকশনটার এটা হচ্ছে নিউমারেটর, এটা হচ্ছে ডিনোমিনেটর। তাহলে দুটোই যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হতে পারে, দুটোই যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ বাই নেগেটিভ আলটিমেট পজিটিভ হতে পারে। তাহলে দুটো কেস, একটা হচ্ছে এইটা গ্রেটার ইকুয়াল টু 0 আর ডিটাও গ্রেটার ইকুয়াল টু 0, দুটোই পজিটিভ। অথবা কি হতে পারে, এইটাও নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এখনই বলতাম, পরে এটা বোঝানোর জন্য লিখলাম। এবার যেহেতু ডিনোমিনেটর তাই আমি ইকুয়াল টুটা শুধু তুলে নেবো, এখান থেকেও ইকুয়াল টুটা তুলে নেবো। বেশ ঠিক একদম। এবার আমি ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, 1 মাইনাস এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এটা কিন্তু মাঝে অ্যান্ড আছে, এখানেও অ্যান্ড আছে, অ্যান্ড তার সাথে কি হতে হবে, ডিনোমিনেটরটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে 1 প্লাস এক্স গ্রেটার দ্যান 0। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, এক্সটা দিকে নিয়ে গেলে দেখ এক্স লেস ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, এক্সটা দিকে যাবে 1, এটা হয়ে যাবে এক্স গ্রেটার দ্যান -1। এটা হচ্ছে ফার্স্ট কেসটা। তাহলে ফার্স্ট কেসটা যদি ডায়াগ্রাম আমি এখানে ড্র করি, ধরেন এখানে -1 আছে, এখানে 1 আছে, 1-এর চাইতে ছোট, তাহলে এরকম হচ্ছে, -1-এর চাইতে বড়, তাহলে এদিকে হচ্ছে, তাই তো? তাহলে কমন পোর্শন দেখ, এই পোর্শনটা হচ্ছে কমন। আর এখানে দেখ -1-এর চাইতে বড়, বাট এখানে ইকুয়াল টুটা নেই, তাই -1-এ যখন শুরু হবে এটা ওপেন দিয়ে শুরু হবে। আর 1-এর চাইতে যখন ছোট বলছে, এই যে 1-এর চেয়ে ছোটো, এখানে কিন্তু ইনটুটা আছে, ইকুয়াল টু। কারণ দেখ -1-এর চাইতে যখন বড় বলেছি না, তখন এখানে ইকুয়াল টুটা নেই। হুম, সিমিলারলি এবার এটা করছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। 1 প্লাস এক্স লেস দ্যান 0, এটা যদি সলভ করি তাহলে এক্সটা হবে গ্রেটার ইকুয়াল টু 1, এটা সলভ করলে এক্সটা হবে লেস দ্যান -1। একই রকম আমি ড্র করছি, এখানে -1, এখানে 1, 1-এর চাইতে বড়, তাহলে এদিকটা হয়ে যাচ্ছে, মাঝে অ্যান্ড আছে, আর -1-এর চাইতে ছোটো মানে এদিকটা, তাহলে মাঝে অ্যান্ড আছে, এটা তো কোনো কমন পোর্শনই পাচ্ছি না, তাহলে এটার কোনো সলিউশনই থাকবে না, তাই তো? হাই, তাহলে এই দুটো পোর্শন সলভ করে একটাই সলিউশন পেলাম, তাহলে এটাই হচ্ছে ডোমেন। ভুল কি করেছি, আমি তো ঠিকই করেছি। আমার লাস্টে এসে আমি ফার্স্টে সলিউশনটা বার করেছি, যে মানে D1 থেকে তোমার -1 ওপেন আর +1 ক্লোজড, আর এইটাতে আমি কোনো ইয়ে খুঁজে পাচ্ছিলাম না, কমন ইয়ে খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে কিছু করিনি। হ্যাঁ, তাহলে ঠিকই আছে, ঠিকই আছে তো, তাহলে তো ঠিকই আছে। এটাই অ্যান্সার হবে না, এবার বলি, হ্যাঁ এটা F2-র জন্য এটাই ডোমেন। তাহলে F1-এর ডোমেনটা আমি আরেকবার এখানে লিখছি, F1-এর ডোমেনটা যদি D1 বলি,
এটা তো আগে বের করেছি, -∞ টু -2 ইউনিয়ন 2 টু ইনফিনিটি। আর F2 ডোমেন এখনই বের করলাম, সেটা হচ্ছে D2। এটা হচ্ছে কত বের করলাম, -1 ওপেন টু ক্লোজ টু 1। আমরা জানি আমাদের যে ফাংশনটা ছিল এরা এই দুটো ফাংশনের সাম ছিল, তাই এই ফাংশনটার ডোমেন হবে D1 আর D2-র ইন্টারসেকশন, তাই তো, D1 আর D2-র ইন্টারসেকশন। তাহলে আমি D1টাকে প্রথমে ড্র করি, তারপর D2টা ড্র করবো, তো ইন্টারসেকশনটা খুঁজবো। তাহলে দেখ এখানে আমি কোথাও একটা -2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে -1 দিলাম, এখানে 1 দিলাম, এখানে ইনফিনিটি দিলাম, এখানে -∞ দিলাম। দেখ প্রথমে D1 -∞ টু -2, তাহলে -∞ টু -2 মানে এই পোর্শনটা, 2 টু ইনফিনিটি মানে হচ্ছে এই পোর্শনটা, -1 1 মানে হচ্ছে এই পোর্শনটা। দেখ কোনো কমন রিজিয়ানই নেই। এই যে এইটার সাথে মানে D2-র সাথে এইগুলো হচ্ছে D1, এইটার সাথে এদের কারোরই কোনো ইন্টারসেকশন নেই, তাই না? তাহলে এই ফাংশনটা যেটা দেওয়া ফাংশন, মানে এই যে ফাংশনটা দেখো দিয়েছিলাম, এই ফাংশনটার জন্য কোনো রিয়েল নাম্বার পাওয়া যাবে না যেখানে ফাংশনটা ডিফাইন। মানে তুই যাই রিয়েল নাম্বার নিয়ে নে, ফাংশনটা ডিফাইন করা যাবে না, ঠিক আছে? তো ওটা বুঝলাম না, ওই যে ইন্টারসেকশনের ওই ব্যাপারটা। দাঁড়া আসছি। এইটা তো মনে আছে, এইটা তো মনে আছে। এবার এইটা বুঝলি না বলছিস নাকি? হ্যাঁ, এই যে D1টা প্রথমে ড্র কর। D1 কোনটা, -∞ টু -2 এইটা, তার সাথে 2 ইনফিনিটি মানে এইটা। এবার এই D আর তার সাথে D2, এইটা হচ্ছে D2। বল D2-র সাথে D1-এ তো ইন্টারসেকশনটাই তো অ্যান্সার হবে, বাট এইটার সাথে কি এগুলোর ইন্টারসেকশন রয়েছে? নেই তো। তাহলে কি হবে, ফাই হবে। বুঝতে পেরেছিস? তাহলে নো হয় ডিফাইন, কোথায় ডিফাইন নয়, এটা হয়েছে। তুমি মানে এটাতে জয়েন করার সময় এটাতে কি হলো যে মাঝখানের যে পোর্শনটা এটা না -1 থেকে 1, ওটা হ্যাঁ। হচ্ছে D1 এর পার্ট না, এটা D2-র পার্ট। মাঝের পোর্শনটা D2-র পার্ট, এইটা তো এটা D2-র পার্ট তো। এই যে ধারের দুটো, হ্যাঁ ওটা D2 এর পার্ট, সরি। হুম হ্যাঁ, ওটা D2 এর পার্ট। হ্যাঁ, আর D1টা যে তুমি করেছিলে, D1টাতে কি দেখাচ্ছিল? দেখাচ্ছি। এই যে D1 এর স্ট্রাকচার আবার দেখো, D1 যেটা এই দেখ, এইটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে D1 আর এইটা হচ্ছে D2। আছে কি কোনো ইন্টারসেকশন? নেই তো। হ্যাঁ, বাস হয়ে গেল, হাই, ক্লিয়ার। অন্য একটা দিই তাহলে এবার। বেশ, একটা ফাংশন fx, ঠিক আছে? কীরকম ফাংশনটা, √ অফ log অফ টু দ্য বেস ল্যামডা log of mod of x minus 2 to the base lambda divided by mod x, log of mod of x minus 2 divided by mod x। এটা পুরো কি লিখেছো? বেসে লগের বেসে কি লিখেছো? হ্যাঁ, এর বেসে কি লিখেছো? বেসে ল্যামডা লিখেছি, ল্যামডা এটা হয়েছে। এই ফাংশনটার ডোমেনটা তোকে দেওয়া আছে, ডোমেনটা দেওয়া আছে, এটা হচ্ছে মজা। ডোমেনটা বলছে ক্লোজড 1 টু ওপেন 2 ইউনিয়ন ওপেন 2 টু ক্লোজ 3, হয়েছে। তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিজিয়ন, ওপেন আছে তো, 1, 2 তে ওপেন আছে, 2টা ওপেন, 2টা, 1টা ক্লোজড। 2টা ওপেন, এই 2টা ওপেন। রিজিয়ন অফ ল্যামডা বের করতে হবে। এই অঙ্কটা, এই প্রবলেমটা আমি দেখাই।
এটা আমিই দেখাই, ঠিক আছে? বেশ, তুই আমাকে এটা বল, এইটার ডোমেন তো দেওয়া আছে, এটা ডোমেন দেওয়া আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ ব্যাস, ডোমেন বের করতে দিলে আমি এটুকু তো বলতে পারি যে এক্সটা কখনোই জিরো হতে পারবে না, এক্সটা কিন্তু জিরো কখনোই হতে পারবে না। জিরো যদি হয়ে যায় তাহলে এইটা জিরো, ডিনোমিনেটর জিরো মানে আনডিফাইন্ড, তাই তো? হ্যাঁ যদি আমি শুধু এইটার দিকে তাকাই তাহলে দেখ এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক কোনো প্রবলেম নেই, কারণ মড আছে পজিটিভ বানিয়ে দেবে, তাই রুটের ভেতরে থাকলেও কোনো প্রবলেম নেই যদি আমি এক্সটাকে পজিটিভ নিই বা নেগেটিভ নিই, তাই তো? তাই তো? হ্যালো হ্যাঁ, শুনতে পেলি? হ্যাঁ শুধুমাত্র এখানে রেস্ট্রিকশানটা হচ্ছে এক্সটা নন জিরো হতে হবে, এক্সটা পজিটিভ নেগেটিভ হোক কোনো প্রবলেম নেই, কারণ মড এক্স আছে আলটিমেট পজিটিভ করে দেবে, পজিটিভ রুটের ভেতর থাকতেই পারে। তাহলে শুধু নিচের থেকে আমি একটাই ক্রাইটেরিয়া বলতে পারি এক্সটা নন জিরো। এবারে উপরে চলে, এই যে উপরের ভেতরের পোর্শনটা, রুটের ভেতরে কি আছে? লগ অফ ল্যামডা মড অফ এক্স মাইনাস টু। তুই আমাকে এটা বল, ডোমেন মানে কি? ডোমেন মানে তো এক্সের রিজিয়ান, তাই তো? এতক্ষণ কি পড়ে এলাম? ডোমেন মানে এক্স, তাহলে এইটা এক্সের রিজিয়ানটাই দেওয়া আছে ক্লোজড, এইটা ইউনিয়ন ওপেন টু টু ক্লোজ, এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, যদি এই পোর্শনটাকে আমি একটু, শুধু এই পোর্শনটাকে লিখছি, ঠিক আছে, এক্স দিয়ে, এটা লিখতে পারি? আমাকে বল, পারি? আর এটাকে এখানে লিখছি, পারি লিখতে? ঠিক আছে। আচ্ছা, আমি টু মাইনাস করছি, বোথ সাইড টু মাইনাস করছি, তাহলে টু মাইনাস করলে এটা ওয়ান হয়ে যাবে, টু মাইনাস করলে এটা হবে, টু মাইনাস করলে জিরো হবে, আর টু মাইনাস করলে জিরো হবে, টু মাইনাস করলে এক্স মাইনাস টু হবে, টু মাইনাস করলে ওয়ান হবে, ঠিক আছে? এবার তুই যদি মড নিয়ে নিস, এইটা যদি মড নিয়ে নিস, কোনো একটা নাম্বার যেটা মাইনাস ওয়ান থেকে জিরোর মধ্যে আছে আর এখানে জিরো থেকে ওয়ানে আছে, দেখ এই নাম্বারটা দেখ কোথায় আছে, জিরো মাইনাস ওয়ানের মাঝে আছে, এখানে কোনো একটা নাম্বার তুই যদি নিয়ে নিস এর মাঝখানে, তার যদি মড নিয়ে নিস তাহলে এটা কি পজিটিভ হয়ে যাবে না? ধর আমি বললাম যে মাইনাস ওয়ান আর জিরো এর ভেতরে একটা নাম্বার বল তুই আমাকে, মাইনাস হাফ বলতে পারি? আচ্ছা, আরও ক্লিয়ারলি বোঝাচ্ছি, এই লাইনটাতে আরেকবার লিখছি আমি এখানে, মাইনাস ওয়ান লেস দ্যান এক্স মাইনাস টু লেস দ্যান জিরো, এই লাইনটা তো এসেছিলো, তাই তো? তো যদি আমি মড নিই, যদি মড নিই বোথ সাইডে, তাহলে কি হবে? এইটা মড নিলে ওয়ান হয়ে যাবে, এইটার মড নিলে মড অফ এক্স মাইনাস টু হয়ে যাবে, এইটার মড নিলে জিরো, জিরোর মড জিরোই হয়। এই লাইনটা ঠিক লিখেছি আমি? শিওর? এটা হতে পারে কোনো দিন ওয়ানের চেয়ে কোনো নাম্বার বড়, আবার জিরোর থেকে ছোট, এটা পসিবল? অ্যাকচুয়ালি যখনই মড নিচ্ছি তাহলে তো সাইন চেঞ্জ হচ্ছে, তাহলে এইটা এই দিকে আসবে আর এইটা এইদিকে যাবে না? তাহলে অ্যাকচুয়ালি এই লাইনটার পরে আমার এই লাইনটা লেখা উচিত, যখনই মড নিচ্ছি মড জিরোটা এদিকে এলো, লেস দ্যান দিলাম এক্স মাইনাস টু দিলাম, লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস ওয়ানের মডটা এদিকে এলো, এই লাইনটা ঠিক, এলো এই লাইনটা ভুল, এই লাইনটা ঠিক, বোঝা গেছে? এবার নেক্সট পরেরটা যেটা ছিল, যদি আমি এক্সটা এখান থেকে নিই মানে এই জায়গা থেকে, তাহলে জিরো থেকে ওয়ানের মাঝে আছে, এটা যদি এখানে লিখি জিরো থেকে এক্স মাইনাস টু এর ভ্যালু ওয়ান, এটা তো মড নিলে কোনো সমস্যাই নেই, মড ওয়ান ওয়ানই হয়, তাই তো? তাহলে দেখ বোথ কেসেই জিরো মড অফ এক্স মাইনাস টু এর ভ্যালুটা
বোথ কেসেই মড অফ এক্স মাইনাস টু এর ভ্যালুটা দেখ 0 আর 1 এর মাঝে আছে না, এখানেও 0 1 এর মাঝে, এখানেও 0 1 এর মাঝে, তাই তো? বেশ, তাহলে আমি যদি একটা অন্য স্লাইড নিই আবার, তাহলে বোথ কেস থেকে এটা পাচ্ছি যে অ্যাকচুয়ালি মড অফ এক্স মাইনাস টু এর ভ্যালুটা 0 থেকে 1 এর মাঝে আছে, এটা লিখতে পারি তো? ঠিক আছে, এবার তুই আমাকে এটা বল যে পুরো যে লগের ব্যাপারটা ছিল সেটা কি এরকম ছিল না? গেল রে, কী হলো এটা? হ্যাঁ দেখ, এইটা ছিল লগ অফ ল্যামডা লগ অফ মড অফ এক্স মাইনাস টু ডিভাইডেড বাই ল্যামডা, তাই তো? এটা ছিল তো? তো এটা রুটের ভেতর ছিল না? তো আমরা জানি কোনো ফাংশনকে যদি ডিফাইন করতে হয় রুটের ভেতর যদি সেটা থাকে তাহলে সেটা আইদার 0 হয় অথবা 0 চাইতে বড় হয়, তাই তো? কিন্তু লগের ভ্যালু 0 কোনোদিন হয় না, হয়? লগের ভ্যালু 0 হয়? লগের ভ্যালু 0 একটাই কেসে হতে পারে, না হতে পারে সেরকম নয়, সেটা ইনফিনিটির কেসে হতে পারে। কীরকম? ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু 0 হয় না, তাহলে মাইনাস ইনফিনিটিটা লগ অফ 0 হবে না, তাও দেখ ভ্যালুটা 0 হতে পারে না, টু দ্য বেস ই, তাহলে লগের ভ্যালু কিন্তু 0 হয় না। কেন হয় না সেটাও তোকে বুঝিয়ে দিচ্ছি, কেন হয় না বুঝিয়ে দিচ্ছি। লগের মেন ডেফিনেশনটা মনে আছে? আমি দেখ আগে বলেছিলাম মনে হয়, এটা এ টু দ্য পাওয়ার এক্স যদি এম হয় তাহলে এই পাওয়ারটাকে আমরা লগারিদম অফ দ্য রাইট সাইড টু দ্য বেস এ বলি, তাই তো? তো আমি জোর করে ধরে নিচ্ছি যে লগের ভ্যালু লগ অফ বি এ টু দ্য বেস এ, লগের ভ্যালু জোর করে ধরে নিলাম 0 হয়, হয়েছে? তাহলে বল ডেফিনেশন লাগিয়ে দিচ্ছি, এইটা থেকে যদি এটা লেখা যায় তাহলে এটা থেকে এটাও লেখা যাবে, তাহলে এটা কী হবে? এ টু দ্য পাওয়ার 0 ভ্যালু বি হবে, হবে? এ টু দ্য পাওয়ার 0 ভ্যালু বি, তো এ টু দ্য পাওয়ার সামথিংয়ের ভ্যালু সবসময় কত হয়? 1 হয়, তাহলে বি এর জায়গায় 1 2 3 যাই বসাই তার জন্য কি 0 হবে? হবে না, তাই তো? তার জন্য লগের ভ্যালু 0 হবে না, বুঝতে পেরেছিস? বেশ, এবার তুই এখানে আয়, তাহলে লগের ভ্যালুটা তো 0 তো হবে না, তাহলে আরও স্পেসিফিক্যালি যদি বলি তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে আমি এবার এই ইকুয়াল টুটা তুলে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, বল এই অবধি ক্লিয়ার? বেশ, লগের ভ্যালুটা পজিটিভ, বাট এই নাম্বারটা তো 0 থেকে 1 এর মধ্যে আছে না, এই যে উপরে লিখেছি। আচ্ছা আমাকে তুই বল 0 থেকে 1 এর মাঝে যদি আমি কোনো নাম্বার লিখি, অ্যাজ ফর এক্সাম্পল হাফ, এর লগের ভ্যালু কি হয়? সব সময় নেগেটিভ হয়। দেখ এটা কত হবে? আমরা জানি লগ অফ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি, লগ 1 এর ভ্যালু 0, তাহলে মাইনাস লগ 2, দেখ নেগেটিভ পেলাম না নেগেটিভ, এটা নেগেটিভ পেলাম তো? হ্যাঁ, এটা লগের ফর্মুলা ইউজ করলাম, লগ অফ এ বাই বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি, লগ 1 0, তাহলে মাইনাস লগ 2, তাহলে দেখ এটার ভ্যালু নেগেটিভ পেলাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার এটা আমি বলছি, তাহলে তুই যদি এইখানে একটা নাম্বার 0 থেকে 1 এর মাঝখানে নিস তাহলে তো লগের ভ্যালুটা সবসময় নেগেটিভ হওয়ার কথা, পজিটিভ কেন বলছে? মনে রাখবি লগ অফ বি বেস এ এটা পজিটিভ যদি বলা থাকে, যদি বিটা যদি 0 থেকে 1 এর মাঝখানে থাকে
তাহলে এটা তখনই পসিবল গ্রেটার দেন 0 যদি এটাও 0 থেকে 1-এর মধ্যেই থাকে, তবেই পসিবল। যদি এটাও 0 থেকে 1-এর মধ্যেই থাকে তবেই এটা পসিবল, তাছাড়া এটা পসিবল নয়। মনে থাকবে? হ্যাঁ বুঝলাম এটা বুঝলি না? বুঝলাম। হ্যাঁ, এটা প্রমাণও করা যেতে পারে। ছোট করে আমি বলে দিচ্ছি। ধর আমি লগ অফ বি বেস এ, এইটা কি বললাম, পজিটিভ, তাই তো? এটা পজিটিভ, বেশ পজিটিভ আমি ধরে নিচ্ছি, এটা পি, একটা পজিটিভ নাম্বার, পি হচ্ছে পজিটিভ নাম্বার। লগের ডেফিনেশন হচ্ছে তাহলে কি, এ টু দ্য পাওয়ার পি ইকুয়ালস টু বি, এ টু দ্য পাওয়ার পি ইকুয়ালস টু বি, তাই তো? দেখ বিটা তো 0 থেকে 1-এর মাঝে আছে, বিটা তো 0 থেকে 1-এর মাঝে আছে, তাহলে এইটা অ্যাজ ফর এক্সাম্পল এটা হাফ নিতে পারি। তাহলে বল এ যদি 1-এর চেয়ে ছোটো না হয়, তার পাওয়ারে যদি 1-এর চেয়ে ছোটোই তো নিতে হবে, তার পাওয়ারে যদি দিই, তাছাড়া তো এটা 1-এর থেকে ছোটো হবে না। যদি আমি এটাকে বড় নিই নি, 3 নিই নি, 3-র পাওয়ারে যদি পি দিই, তাহলে এটা কোনো দিন হাফ হবে? কোনো দিন পসিবল নয়। এটা তখনই পসিবল যদি এটাও 1-এর চেয়ে ছোটো হয়। তাই বিটা যদি 0 থেকে 1-এর মাঝে থাকে, এটাও যদি 0 থেকে 1-এর মাঝে থাকে, তবেই এটা পসিবল যে লগ অফ এ বাই বি বেস এটা তোর পজিটিভ নাম্বার হবে। ঠিক আছে? তার মানে হলো এইটা, তাহলে 0 থেকে এর মাঝে, তাহলে ল্যামডার ভ্যালুটা কী হবে? ল্যামডার জায়গাতে তাকে এটা আছে, তার মানে ল্যামডাটা তোর 0 থেকে 1-এর মাঝে লাই করবে। তাহলে এটা হচ্ছে আনসার। বোঝা গেল? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, আজকে এই অবধি থাক। যেটা আবার দেখাতে বলছেন এটা, কোনটা বল? এটা তোর যেটা প্রবলেম আছে, তাই তো? হুম।